অরক্ষিত এটিএম আর সেখানে বিপদ, কারণ হাওড়ার এটিএম লুট, আর সেই এটিএম লুটে বা দুষ্কৃতীদের হদিশ বাজেয়াপ্ত করা হয়েছে। ডাকাতিতে ব্যবহৃত যে গাড়ি, সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে গ্যাস কাটার মেশিনও। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে, অবশ্যই কথা বলবো তার সঙ্গে। হাওড়া এটিএম লুটে দুষ্কৃতীদের হদিশ বাজেয়াপ্ত, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি। আমার সঙ্গে সরাসরি চলে যাব, সন্তু রয়েছে, সন্তুর সঙ্গে কথা বলবো সরাসরি। সন্তু, প্রথমেই তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, দুষ্কৃতীদের হদিশ মোটামুটি ভাবে একটা আন্দাজ করা গেছে, পুলিশ সূত্রে কি জানতে পারছো? কারণ যে গাড়ি ব্যবহার করা হয়েছে সেই গাড়ি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, গাড়ির মালিককে তার সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা গেছে, গ্যাস কাটার উদ্ধার হয়েছে, ঠিক কি আপডেট এই মুহূর্তে তোমার কাছে? দেখো, আলমপুরে আন্দুল রোডে যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ চুরির ঘটনা, সেখানে কিন্তু হাওড়ার যে পুলিশ কর্মী তিনি কিন্তু ঘটনাস্থলে গিয়ে জানিয়েছিলেন যে গাড়ি কিন্তু উদ্ধার করা হয়েছে। সেই গাড়িটি কিন্তু ধুলোগড়ের যে চৌরাস্তা বলে একটি জায়গা আছে, সেখান থেকেই কিন্তু এই গাড়িটির হদিশ উদ্ধার করেছে পুলিশ। সেখানে কিন্তু একটি গ্যাস কাটার মেশিনও কিন্তু উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত এটিএম ভেঙে কত টাকা আনুমানিক চুরি হয়েছে সেটা কিন্তু এখনো জানা যায়নি। তবে পুলিশ সূত্রে জানা যাচ্ছে আনুমানিক প্রায় 16 লক্ষ টাকা কিন্তু এই এটিএম থেকে লুট করা হয়েছিল, যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল। আজ ভোর রাতে কিন্তু এই ঘটনা ঘটে, দুষ্কৃতীরা ওই আন্দুল রোডের এই এটিএম এ ঢোকে এবং গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে সেখান থেকে কিন্তু টাকা চুরি করে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং পুলিশ যেটা জানিয়েছিল, পুলিশের এই মুহূর্তে কিন্তু দুষ্কৃতীদের রাডারেই আছে। দুষ্কৃতীরা এই মুহূর্তে অধরা থাকলেও কিন্তু যে ব্যবহৃত গাড়ি, সেই গাড়িটি কিন্তু এই মুহূর্তে পুলিশ উদ্ধার করছে এবং একটি গ্যাস কাটারও উদ্ধার হয়েছে। বেশ সন্তু, এটিএম এ চুরির ঘটনা ঘটেছে। বেসিক্যালি গ্যাস কাটার দিয়ে এটিএম এ যেখানে টাকাটা রাখা হয় ওটা কেটে ওখান থেকে টাকা বার করেছে। আর এটা আগুন ধরায়নি, বেসিক্যালি গ্যাস কাটার থেকে ওটা কাটতে গেলে ওখানে কিছু স্পার্ক হয়েছিল, তার জন্য কিছুটা তার পড়েছে। আমরা তারপরে সিসিটিভি ক্যামেরা আর অন্যান্য আমাদের যে সোর্স আছে তাদের হেল্প নিয়ে গাড়িটাকে ফিক্স আপ করা গিয়েছে। তারপরে গাড়ি রিকভারি হয়েছে, গ্যাস কাটার আর অন্যান্য ইকুইপমেন্ট পাওয়া গেছে। গ্যাংকে আমরা মোটামুটি ফিক্স আপ করেছি, আশা করি খুব শীঘ্রই আমরা ধরবো। আমরা ওদেরকে ট্র্যাক করছি, খুব শীঘ্রই ধরা পড়বে। টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট ব্যাংকের লোক ওটা দেখে বলবে। টাকা নিয়ে গেছে, এটা কনফার্ম। অন্যদিকে হাওড়ার আলমপুরে সেখানে এটিএম এ দুষ্কৃতির তাণ্ডব, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম বুথে তাণ্ডব, ভাঙচুর করে রাস্তায় টেলার মেশিন এবং ঘটনাস্থলে সাকরাইল পুলিশের আধিকারিকরা। কলকাতায় এবার নয়া কায়দায় এটিএম জালিয়াতি। এটিএম বুথের ভিতরের পোস্টারের ব্যাংকের টোল ফ্রি নম্বর বদল জালিয়াতের। এটিএম কার্ড মেশিনে ঢুকে গেলে জাল টোল ফ্রি নম্বরে ফোন করতেই গায়েব টাকা। সন্তোষপুরে এভাবেই এটিএম প্রতারণার অভিযোগ 2 গ্রাহকের। টাকা তুলতে এটিএম বুথে মেশিনে কার্ড ঢুকেছে কিন্তু বেরোচ্ছে না। বিপাকে পড়ে এটিএম বুথে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন গ্রাহকের থেকে চাওয়া হলো ওটিপি কিংবা অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য, তারপরেই অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব। এভাবেই কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। সন্তোষপুর এলাকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে প্রতারণার শিকার 2 গ্রাহক। শুক্রবার রাতে টাকা তুলতে গিয়ে বিপত্তি। কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে, তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3বারে। কার্ডটা পুরো ভেতরে চলে যায়, মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে। ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম, তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে, এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই। বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন, ফের আপনি কাল সকাল 9টার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আপনি এটিএম কার্ডটা নিয়ে যাবেন। তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে। তো দেন 10টা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে প্রপার ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে, কিন্তু 10 করে তখন কাটতেই আছে। তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম, তখন আমি দেখলাম যে আমার 1,30,000 টাকা কাটা গেছে। এটিএম বুথে টোল ফ্রি নাম্বার থাকে, কোনো সমস্যায় পড়লে সেই নাম্বারে ফোন করেন গ্রাহক। ব্যাংকের তরফে গাইড করা হয়, এটাই নিয়ম। এই পথটাকেই এবার টার্গেট করেছে জালিয়াতরা। এটিএম বুথের ভেতরে থাকা টোল ফ্রি নাম্বারটাই বদলে দিয়েছে বলে অভিযোগ। যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে, সে দিশেহারা হয়ে গেছে, সে কল সেন্টারে ফোন করেছে, কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয়, জামতারা। সে বুঝতে পারেনি। মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে, কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে। মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে, সে যা বলেছে সে তাই করেছে, এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড।
যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে। শুধু টোল ফ্রি নাম্বারের বদল নয়, এর পিছনে রয়েছে আরো বড় খেলা। বিশেষজ্ঞদের মতে এটিএম এ কার্ড ঢোকানোর মুখে ক্লোনিং মেশিন বসা জালিয়াতরা। দেখে মনে হবে ওটাই এটিএম কার্ড ঢোকানোর জায়গা। গ্রাহক ক্লোনিং মেশিনেই এটিএম কার্ড ঢুকিয়ে দেন, আর তারপর এটিএম কার্ড বেরোয় না। ততক্ষণে ক্লোনিং মেশিনের মাধ্যমে এটিএম কার্ডের সব তথ্য পৌঁছে গিয়েছে জালিয়াতদের হাতে। কার্ড ব্যবহার করতে হলে দরকার পিন বা ওটিপি। কার্ড ঢুকে গেলে বিব্রত গ্রাহক ফোন করেন টোল ফ্রি নাম্বারে, তাতেই কেল্লাফাতে। গ্রাহকদের থেকে পিন বা ওটিপি জেনে নেয় জালিয়াতরা। ওটিপি ডেফিনেটলি দিয়েছে, তাকে ওই ইউপিআইতে রেজিস্টার করে নিয়েছে। তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার্ড নাম্বারটা, আমি কি করলাম, আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম, করে বললো তোমার নাম্বারটা কি, আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম। এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই, তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে, তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো, কোনো সমস্যা হবে না। কারেক্ট? এটা একরকম উপায়। নাম্বার 2 হচ্ছে নেট ব্যাংকিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে, করে সেখান থেকে টাকাটা বার করেছে। নয়া উপায়ে এটিএম প্রতারণায় বাড়ছে উদ্বেগ। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম এ জালিয়াতির তদন্ত শুরু করেছে লালবাজার। নিউজ 18 বাংলা। নয়া কায়দায় এটিএম জালিয়াতি, আর এই এটিএম জালিয়াতি থেকে বাঁচতে কি করবেন? সাইবার এক্সপার্টদের পরামর্শ, সতর্ক থাকুন। ওটিপি ডেফিনেটলি দিয়েছে। এই সমস্ত কাস্টমার খুব একটা টেক সেভি নয়, খুব একটা জানে না, তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত। নাম্বার 2, যেটা আমি বারবার বলবো, যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা কিছু ওখানে আটকে আছে কিনা। নাম্বার 3 হচ্ছে ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে, বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা, পুরো এটিএমটা পুরনো, ওইটা নতুন টাইপের দেখাচ্ছে। তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি যেন গ্রাহকের জন্য। তো এরম যদি হয়, সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে। আর তারপরে যদি কোনো জায়গায় এরকম কার্ড ঢুকে গিয়ে থাকে, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা, বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাংক ম্যানেজারের নাম্বার, এগুলো নিয়ে রাখা উচিত। তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে, আপনি অ্যাকশন নিন। কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই হওয়ার সম্ভাবনা নেই। উল্টো আরেকটা করা যেতে পারে, নেট ব্যাংকিং এ যদি ঢুকে যাই, তার জন্য তো কার্ড লাগে না, এটিএম কার্ড লাগে না, নেট ব্যাংকিং এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই, তাহলেও কিন্তু আমাকে ওখান থেকে টাকা আর বেরোবার কোনো উপায় নেই। তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত। আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায়, তাহলে ওই প্রসেসটা 1930-তে ফোন করে অ্যাকনলেজমেন্ট নাম্বার নাও, সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও, সাইবার সেলে, সেখানে গিয়ে জিডির নাম্বার নাও, এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাংকে একটা চিঠি লেখো, বা একটা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো। যদি এটা না হয়, তাহলে আরবিআই এর যে কমপ্লেইন নাম্বার আছে, হ্যাঁ, অম্বুডসম্যান যে নাম্বারটা আছে, সে ওখানে আরবিআই তে কমপ্লেইন করে যে আমি ঠিকমতো সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে, ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে।